ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা খুনের ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা করেন তার স্বামী। এরপর কর্মচারী ফজলুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বাকি আসামিরা হলেন 2 শিক্ষক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান এবং কর্মকর্তা বিশ্বজিৎ কুমার বিশ্বাস। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, নৃশংস এই ঘটনার তদন্তে গাফিলতি করছে পুলিশ। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার চান তারা। এই সময় মায়ের হত্যার বিচার চান শিশু ইশরাত। আমার মা আমাদের কথা আদর করে ঘুমাশায় দেখো, আমরা মাকে কোথায় পাবো? তাদের এজাহার বক্তব্য আসামি করে তাদের গ্রেফতারের জন্য কোনো ভূমিকা আয়ু আমাকে চ্যালেঞ্জ করে বলে যে প্রমাণ করার দায়িত্ব আমার নাকি। আয়ুর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। চার্জশিটভুক্ত আসামি তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে। যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকেই চাই এর সুষ্ঠু বিচার হোক। অতি সত্বর আমাদের এই পেছনের মাস্টারমাইন্ডদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে পুলিশ সুপার বলছেন, বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। ওনাদের বিরুদ্ধে আপনার সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এরকম কথা বলেননি। উনি বলেছেন যে ওনারা ষড়যন্ত্র করেছেন বা ওনারা ইন্ধন দিয়েছেন। তো ইন্ধনের বিষয়টা একটু প্রমাণপত্র আসলে আমাদের অনেক কিছু অনেকের সাথে কথাবার্তা বলতে হবে এবং অতীতে কি হয়েছিল এগুলো আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, সবকিছু মিলে আমরা এটা বিস্তারিত আমরা পরে জানাতে পারবো। বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া নিজ কার্যালয়ে খুন হন। এ ঘটনায় মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত 2 শিক্ষক ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এখন কুষ্টিয়া।